আমি ডাকসু প্রার্থী, তার থেকে বড় কথা হচ্ছে যে আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। তো যদি আপনারা মানে ভোটটা তো হার জিত তো থাকবেই, কিন্তু হার জিতের থেকে বড় কথা হচ্ছে যে আমি কতটুকু কাজ করতে চাই। আপনারা যদি আমাকে ভোট দেন তারপরেও আমি কাজ করব, যদি ভোট না দেন তারপরেও কাজ করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেখানে স্বতন্ত্রভাবে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতা করছি। আপনারা ইতিমধ্যে জানেন যে গতকালকে একটা নিউজ টেলিভিশন এই পদের প্রার্থীদের একটা বিতর্ক করেছিল। সেখানে শুধু তারা প্যানেলদের যারা প্রার্থী তাদেরকে কিন্তু সুযোগ দিয়েছে, আমাদের সুযোগ দেওয়া হয়নি। আমরা যারা 24 জুলাই গণ অভ্যুত্থানে ছিলাম, আমরা কিন্তু সেই সময় একটা অঙ্গীকার করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না, 1 বছরের মাথায় তারা তাদের অঙ্গীকার ভুলে গেছে। যারা নিজেদের অঙ্গীকারই 1 বছরের মাথায় ভুলে যায়, তারা কীভাবে ডাকসুতে, আমি জানি না কীভাবে তারা উন্নয়ন আনবে, কী করবে তা জানি না। ডাকসুতে যেমন আমার পদ নিয়ে যদি বলি, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, এই পদে এমন একজনকে আসা উচিত যে দলমত নির্বিশেষে কোনো স্বজনপ্রীতি করবে না, সকল শিক্ষার্থীকে সমানভাবে দেখবে। এখানে যদি কোনো দল থেকে আসে তাহলে অবশ্যই তারা চাবে নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার আন্দোলন হলে বহিরাগত দিয়ে ক্যাম্পাস একদম ভরে যায়, বহিরাগতদের আড্ডাখানা বানিয়ে ফেলা হয়। এই বহিরাগতদের যে আড্ডাখানা যেন না বানানো যায়, শুধুমাত্র কোনো গণ আন্দোলনকে আবার এমন যেন না হয় কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নিজেদের দাবি দেওয়াকে সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি দেওয়া বলে চালিয়ে দিচ্ছে। তো এটাও আমাদের প্রতিরোধ করতে হবে, এখানে আমাদের রোধ করতে হবে। পাশাপাশি আমি যদি নির্বাচনে জয়লাভ করি, তাহলে আমার একটা কাজ থাকবে। আমি যেহেতু সংসদের একজন সদস্য সহ আমি চাবো সংসদের অন্যান্য যেসব বিষয় আছে, যেমন র্যাক কালচার হয় আমাদের এখানে, হলের দোকানে বছরের পর বছর বাকি চলে যায়। তো এগুলো নিয়ে কোনো কথা ওঠে না, আওয়াজ ওঠে না। আমাদের নারী শিক্ষার্থীরা যারা আছেন তাদের প্রায় শাহবাগে অনেক সময় এত পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের ক্যাম্পাসে আমরা আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আমরা দিতে পারছি না। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন রাস্তা পার হতে যাই, তখন রাস্তা পার হতে গেলে মনে হয় যেন কিসের মধ্যে আসলাম, নিজের ক্যাম্পাসে নিজেকে বহিরাগত মনে হয়। যানজট নিরসন কিংবা বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ এসব কিছু বলেন, এরকম হাজারো অনিয়ম আছে। আমি আমার ইশতেহারে 23টা দফা উল্লেখ করেছি। আমি চাবো আমি সেগুলো নিয়ে সব কিছু নিয়ে কাজ করতে।